হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান মাইনর স্টুডেন্টসদের জন্য সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসাবে 2, 5 এবং 10 নম্বর মানের বেশ কয়েকটি বাছাই করা প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এই প্রশ্নোত্তরগুলোই তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখি। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের ব্যবস্থার উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 29 ক ধারায় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের ব্যবস্থার উল্লেখ আছে। এর 2 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, সংসদীয় গণতন্ত্র ভারতের দল ব্যবস্থার মূল ভিত্তি। 2 নম্বর, রাজনৈতিক দলগুলির মধ্যে আদর্শ ও কর্মসূচিগত পার্থক্য পরিলক্ষিত হয়। আর 3 নম্বর হচ্ছে, ভারতে ভাষাভিত্তিক এবং জাতপাত ভিত্তিক রাজনৈতিক দল আছে। নেক্সট 3 নম্বর, ইউপিএ এর পুরো নাম কি? ইউপিএ এর পুরো কথাটি হলো ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। নেক্সট 4 নম্বর হচ্ছে এনডিএ। এনডিএ এর পুরো নাম কি? এনডিএ এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ভালো করে মনে রাখবে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এবার 5 নম্বর, আইএনডিআইএ এই ইন্ডি অ্যালায়েন্স এর পুরো নাম কি? আইএনডিআইএ এর পুরো নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। এবার পরবর্তী 6 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে জোট রাজনীতির বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে জোট রাজনীতির বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বহুদলীয় প্রাধান্য, আঞ্চলিক দলগুলির প্রভাব, আপোষমূলক দৃষ্টিভঙ্গি। এবার 7 নম্বর, কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন এম.এন. শ্রীনিবাস। ভালো করে মনে রাখবে, প্রশ্ন উত্তরগুলো খুব ইম্পর্ট্যান্ট। গোর্খাল্যান্ড আন্দোলনের 2জন নেতার নাম লেখো। গোর্খাল্যান্ড আন্দোলনের 2জন নেতার নাম সুভাষ ঘিসিং ও বিমল গুরুং। নেক্সট 9 নম্বর, ভারতে যে কোনো 2টি আঞ্চলিক আন্দোলনের উল্লেখ করো। ভারতে 2টি আঞ্চলিক আন্দোলন হল গোর্খাল্যান্ড আন্দোলন এবং বড়োল্যান্ড আন্দোলন। নেক্সট 10 নম্বর, ভারতের জাতি গঠনের যে কোনো 3টি বাধা বা সমস্যার উল্লেখ করো। তাহলে জাতি গঠনের সমস্যা হচ্ছে উদ্বাস্তু ও দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি। 2 নম্বর, অত্যধিক জনসংখ্যার চাপ ও উন্নয়নের সমস্যা। এবং 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের ভাষাগোষ্ঠীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার সমস্যা। নেক্সট 11 নম্বর, ভারতে আঞ্চলিকতাবাদের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তা আঞ্চলিকতাবাদের 4টি বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে ভাষাগত বৈচিত্র্য, নেক্সট অর্থনৈতিক দিক, 3 নম্বর সাংস্কৃতিক বৈচিত্র্য এবং 4 হচ্ছে সামাজিক অবিচার। এবার 12 নম্বর, ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ লেখো। নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণ, নির্বাচনী নির্ঘণ্ট তৈরি এবং প্রকাশ, ভোটার তালিকা তৈরি ও সংশোধন, ভোটের তারিখ ঘোষণা ও মনোনয়নপত্র জমা নেওয়া ও পরীক্ষা করা, ভোটকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ
ভোটের রেজাল্ট প্রকাশ ইত্যাদি কাজ উল্লেখযোগ্য। 13 নম্বর, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়েছে? ভারতের সংবিধানের 324 2 নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়েছে। 14 নম্বর, ভারতীয় সংবিধানে দলত্যাগ বিরোধী আইন কবে পাশ হয়? 1985 সালে ভারতীয় সংবিধানে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়। এটি ভারতীয় সংবিধানের 10ম তফসিলের অন্তর্ভুক্ত। নেক্সট 15 নম্বর, ভারতে ভোট প্রদানের আচরণের যে কোনো দুটি নির্ধারকের উল্লেখ করো। ভারতে ভোট প্রদানের আচরণের নির্ধারক হলো ধর্ম, ভাষা, রাজনৈতিক মতাদর্শ প্রভৃতি। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে জাতি ও শ্রেণীর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। তাহলে প্রথমে আমরা প্রথম পার্থক্য হচ্ছে জন্মসূত্রে বা বংশগতভাবে জাতিগত পরিচয় গড়ে ওঠে। অপরদিকে কর্মসূত্রে সক্ষমতা ও যোগ্যতার ভিত্তিতে শ্রেণী গড়ে ওঠে। আর 2 নম্বর, জাতির সদস্যপদ অপরিবর্তিত। আর শ্রেণীর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পেশা গ্রহণের বাধ্যবাধকতা নেই। 17 নম্বর, দলত্যাগের রাজনীতির যে কোনো দুটি কারণ লেখো। দলত্যাগের কারণ হলো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং দলীয় নির্দেশ লঙ্ঘন করে অন্য দলে যোগ দিয়ে ক্ষমতা লাভ। এই 17টা অবজেক্টিভ প্রশ্ন তোমাদের দেওয়া হলো। এই 17টা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। আর সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন, এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5। এখানে আমি অল্প কটা দিয়েছি, সম্পূর্ণ সাজেশন নয়, মোটামুটি অল্প করে তোমাদের দিয়েছি। এই কটা তোমরা দেখে যাও, এখান থেকে কমন পেয়ে যাবে। ভারতীয় দলীয় ব্যবস্থায় যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাবের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজনীতিতে দুর্বৃত্তায়নের বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পশ্চিমবঙ্গের দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। ভারতের জোট রাজনীতির প্রাসঙ্গিকতা আলোচনা করো। ভারতের জাতি গঠনের সমস্যাগুলি দূর করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ভারতের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। আর লাস্টে 3টে আছে, ভালো করে করবে। বোডোল্যান্ড আন্দোলনটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের দলত্যাগ আইনের মূল্যায়ন করো। আর গোর্খাল্যান্ড আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বোডোল্যান্ড আন্দোলন, গোর্খাল্যান্ড আন্দোলন, এই দুটো আন্দোলনই ভালো করে করে যাবে। এখান থেকে একটা পাওয়ার চান্স রয়েছে। এইবার নেক্সট হচ্ছে রচনাধর্মী প্রশ্নোত্তর। এই প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে ধর্ম ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট, ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের জাতি গঠনের সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আর 6 নম্বর হচ্ছে আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো? ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের বিভিন্ন কারণগুলি লেখো। 7 নম্বর, ভারতের আঞ্চলিক আন্দোলনসমূহের উৎস ও প্রকারভেদ বিশ্লেষণ করো। এই অল্প করে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ সাজেশন নয়। তা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে করবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।